বিএড প্রশিক্ষণপ্রাপ্ত কর্মরত শিক্ষকদের জোরপূর্বক 2 বছরের ডিপ্লোমা কোর্স করানোর অভিযোগ উঠল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিরুদ্ধে। এই নির্দেশের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ের সামনে আন্দোলনে শামিল হলেন শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে, তৎকালীন সময়ের নিয়মানুযায়ী তারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছিলেন, কিন্তু রাজ্যের অন্যান্য জেলার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের এই ক্যাটাগরির শিক্ষক হিসাবে মান্যতা দেওয়া হলেও ব্যতিক্রম বাঁকুড়া জেলা। এখানে এইসব শিক্ষকদের বি ক্যাটাগরিভুক্ত করে রাখা হয়েছে। এর ফলে বেতন বৈষম্য দেখা দিয়েছে। এর পাশাপাশি সংসদের তরফে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের আলোচনার নামে ডেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স করতে বাধ্য করা হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত নির্দেশ নয়, মৌখিকভাবে পুরো বিষয়টি জানানো হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই ধরনের শিক্ষকদের 6 মাসের ব্রিজ কোর্স করার কথা বলা হলেও ব্যতিক্রম কেন বাঁকুড়া, সে নিয়েও প্রশ্ন তোলেন তারা। প্রয়োজনে এই নির্দেশের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা আদালতে শরণাপন্ন হবেন বলেও জানান। গেজেট অনুযায়ী আমরা বিএডরা ট্রেন টিচার, কারণ সেই সময় বিএডদের প্রাইমারিতে বসার অধিকার ছিল, বিএডরা প্রাইমারিতে এলিজেবল ছিলেন। তা সত্ত্বেও আমরা ট্রেন টিচার হিসেবে জয়েন করেছি। আমাদের টেট সার্টিফিকেট লেখা আছে ট্রেন, এবং আমাদের এপিসি থেকে আমাদের ট্রেন হিসেবে জয়েন করানো হয়। আমরা বাঁকুড়া ডিপিএসসিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ট্রেন হিসেবে, কিন্তু স্যালারির ক্ষেত্রে আমাদের বি ক্যাটাগরি করে নন ট্রেন বলা হচ্ছে বারবার। এবং শুধুমাত্র বি ক্যাটাগরি নয়, আমাদের 3 বছর ধরে স্যালারি কাটার সাথে সাথে আজকে আমাদের আলোচনার নামে ডেকে প্রমোশন করে ডিপিএসসি চেয়ারম্যান ম্যাডাম জোরপূর্বক আমাদের 2 বছরের রেগুলার মোডে ডিএলএড কোর্স চাপিয়ে দিতে চাইছেন, যে আপনাদের স্কুল যেতে হবে না, আমরা রেগুলার ডিএলএড কোর্স করবেন, যেটা বিএডদের ক্ষেত্রে একেবারেই ইল্লিগাল। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিএডরা নিজেদের বিএড ডিগ্রির সাথে 6 মাসের ব্রিজ কোর্স করলেই তাদের কোর্স কমপ্লিট। তাহলে সেক্ষেত্রে আমি কেন আরও 2 বছর করব? আর একটা মানুষ কখনো 2টো রেগুলার কোর্স করতে পারে না। আমরা 2 বছরের বিএড কোর্স করেছি, 2টো ট্রেনিং করা যায় না, আবার আমরা 2 বছরের ডিএলএড কেন করব? উনি আমাদের সাথে কোনো আলোচনায় বসেননি, কোনো অর্ডার দেখেননি, জোরপূর্বক আমাদের উপর 2 বছরের ডিএলএড চাপিয়ে দিচ্ছেন। এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আছে। সেক্ষেত্রে আমরা আন্দোলনে যাব, দরকার আমরা আইনি সহায়তা নেবো, হাইকোর্ট যাবো, সুপ্রিম কোর্ট যাবো, কিন্তু কোনো মতেই আমরা 2 বছরের রেগুলার মোডে ডিএলএড করবো না। আমরা 6 মাসের বিএড ব্রিজ কোর্স চাই, বিএড ব্রিজ কোর্স যেটা রয়েছে সেটাই আমরা চাই, এবং আমরা আমাদের স্যালারি সমান করতে চাই। যে বাকি 22টা জেলায় যদি এ ক্যাটাগরি হয়, শুধুমাত্র স্যালারি নয়, দেখুন বি ক্যাটাগরি টিচার মানে আমরা সবেতে লস। আমাদের জুনিয়র করে রাখা হয়, যার নতুন একটা যে টিচার জয়েন করছে তার থেকেও আমরা স্যালারি কম পাই। এটা কেন হবে? এর প্রতিবাদে আমরা নেমেছি। আমরা 21 অ্যাপয়েন্টমেন্ট সমস্ত টিচাররা, কিন্তু 21 থেকে 24 আমাদের স্যালারি সমানে কাটা হচ্ছে, এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র আমরা বি ক্যাটাগরি টিচার বলে, যেটা আইনত ইল্লিগাল প্রসেস। বিএডরা কখনো বি ক্যাটাগরি নয়, কারণ অন্য জেলা কি করছে দেখুন, 22টা জেলার সমান স্যালারি। বাঁকুড়া কি 22টা জেলার বাইরে? পশ্চিমবঙ্গের বাইরে। আমরা এপিসি গেছিলাম, বিকাশ ভবন গেছিলাম, সবাই বলছে কোনো স্যালারি কাটার অর্ডার নেই। এরা ইচ্ছাকৃতভাবে স্যালারি ডিসক্রিমিনেশন করছে, এবং বাকি 22টা জেলায় কিন্তু এই ডিএলএডও করানো হচ্ছে না, শুধুমাত্র বাঁকুড়া আমাদের ডিএলএড করাচ্ছে জোরপূর্বক। তাহলে এর দায় কে নেবে ভবিষ্যতে কোনো সমস্যা হলে? আমরা ট্রেন্ড হিসেবে কেন নিজেকে নন ট্রেন্ড হিসেবে ডিএলএড করতে যাব? এই জন্য আমাদের এই আন্দোলন। আমার নাম মধুকৃষ্ণা চ্যাটার্জি, পন্দা সার্কেল, নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুল।